আই থিঙ্ক অ্যাজ আ পাবলিক ফিগার যখন কেউ সেলিব্রিটি অথবা জনপ্রিয় হয়ে ওঠে তার দুইটা মেন্টালিটি সেট করে অলওয়েজ আসা উচিত। ফার্স্ট অফ অল যে আমাকে মানুষ ভালোটাও বলবে খারাপটাও বলবে, সো ইফ আই এম টেকিং গুড থিংস পজিটিভলি আই হ্যাভ টু টেক দ্য নেগেটিভ থিংস পজিটিভলি অ্যাজ ওয়েল, বিকজ ভালো খারাপ মিলিয়েই তো সব কিছু। সো একটা দেখবো আরেকটাকে আমি প্রায়োরিটি দিব না এমনটা তো না। বর্তমানে ব্যস্ততা সামনের ঈদ নিয়ে, সো ঈদ নিয়ে আমার এখন ব্যস্ততা চলছে এবং ঈদের প্রজেক্টগুলো করছি, নাটক করছি এবং ওটিটি নিয়ে দু একটা প্ল্যান চলছে, বাট এখন পর্যন্ত কোনো কিছু কনফার্ম হয়নি। আমি অলরেডি, আপনি মনে হয় জানেন, আমি অলরেডি ওটিটিতে কাজ করেছি। চরকির জন্য আমার একটা প্রজেক্ট চঞ্চল ভাইদের সাথে লাস্ট ইয়ার আমি করেছি। এই ইয়ারে এখন আমার দুটো প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে, বাট ওটিটিগুলো তো আসলে নাটকের মতো না যে জাস্ট একদিনে প্ল্যান করেই করে ফেলবো। ইটস আ লং টাইম প্ল্যান, সো দে আর প্ল্যানিং ফর ইট, অ্যান্ড আই থিঙ্ক এই প্ল্যানিংয়ের পরে ইট টেক্স অ্যাটলিস্ট 6 to 7 months টু প্রসিড। সো এর জন্য এখনও কথা চলছে, ইনশাআল্লাহ। বড় পর্দা আসলে আলটিমেটলি সবারই গন্তব্য। আই থিঙ্ক সব আর্টিস্টই চায় বড় পর্দায় কাজ করতে, বিকজ বড় পর্দাতে একটা কাজ পপুলারিটি পাওয়া মানে ওই ক্যারেক্টারটাতে আপনি সারা জীবন মানুষের মাঝখানে বেঁচে থাকবেন। সো অফকোর্স আমিও চাই যে আমি বড় পর্দায় কাজ করব, বাট আই থিঙ্ক ওটার জন্য অনেক প্রিপারেশনের দরকার আছে, যেটা আই থিঙ্ক আমার এখন পর্যন্ত ওটার কেপেবল না আমি। আই থিঙ্ক আই নিড মোর টাইম। সো ইনশাআল্লাহ সময় মতো যদি স্ক্রিপ্টে হয়, সব কিছু হয়, ইনশাআল্লাহ পারবো। না, সবাই জানে আই মিন আমার রিলেশনশিপ স্টেটাসের ব্যাপারে, তো বাকিটা বাকিটা আস্তে আস্তেই জানুক। নো, হি ইজ কমপ্লিটলি ইন ডিফারেন্ট প্রফেশন। অফকোর্স যেহেতু আমাদের অলরেডি অলমোস্ট 3 বছর উই আর টুগেদার, সো 3 বছরে যদি আমার প্রফেশনকে সে সম্মান না করতো আমি এত স্মুথলি হয়তো কাজ করতে পারতাম না। সো দ্য ওয়ে আই রেসপেক্ট হিজ ওয়ার্ক, হিজ প্রফেশন, সেও আমার প্রফেশনকে অনেক রেসপেক্ট করে। সাপোর্টের প্রশ্নটা আমার মনে হয় তখনই আসে যখন সে আমার মানে সারা জীবনের জন্য লাইফ পার্টনার হবে, তখন হয়তো আমি তার ওপিনিয়ন জানতে চাইবো। এখনও অফকোর্স আই টেক হিজ ওপিনিয়ন, বাট আই থিঙ্ক এটা যদি কখনো কমপ্লিটলি ম্যারেজের দিকে যায় তখন তার ওপিনিয়নটা 100% ম্যাটার করবে। বাট ফর নাও আই এম মাই ওন ডিসিশন মেকার। আই থিঙ্ক অ্যাজ আ পাবলিক ফিগার যখন কেউ সেলিব্রিটি অথবা জনপ্রিয় হয়ে ওঠে তার দুইটা মেন্টালিটি সেট করে অলওয়েজ আসা উচিত। ফার্স্ট অফ অল যে আমাকে মানুষ ভালোটাও বলবে খারাপটাও বলবে, সো ইফ আই এম টেকিং গুড থিংস পজিটিভলি আই হ্যাভ টু টেক দ্য নেগেটিভ থিংস পজিটিভলি অ্যাজ ওয়েল, বিকজ ভালো খারাপ মিলিয়েই তো সব কিছু। সো একটা দেখবো আরেকটাকে আমি প্রায়োরিটি দিব না এমনটা তো না। I think most of the people like to hidden their relationship because ultimate যখন আমরা ম্যারেজ পর্যন্ত না যাই তখন তো আসলে এখনকার জেনারেশনে ইটস প্রিটি হার্ড টু বি উইথ ওয়ান ফর লং টাইম, বিকজ এখনকার সবাই তো খুব ইন্ডিপেন্ডেন্ট, হয়তো অন্য কেউ আরেকটা অপিনিয়ন দিলে সেটা আমরা পছন্দ করতে চাই না। সো সেই জায়গা থেকে যখন আই থিঙ্ক কেউ সম্পর্কে থাকে অন্য কারো ওপিনিয়ন নিতে হয়তো পছন্দ করে না। মিডিয়া যেহেতু অনেক হাইলাইটেড একটা জায়গা, সেখানে হতে পারে অনেক পার্টনার এটা নাইসলি দেখে না, অ্যান্ড অলসো যখন কেউ পপুলার হয়ে যায় সে তো আসলে জনপ্রিয়, সবার ভালোবাসার মানুষ। সো একজনের ভালোবাসার মানুষ তখন হয়ে থাকাটা ইটস ভেরি টাফ। সো সামটাইমস আমার কাছে মনে হয় যে আদার পার্সন ফিলস জেলাস অ্যান্ড ইটস ভেরি নর্মাল। সো ওই জায়গা থেকে হয়তো অনেক টাইমে সম্পর্ক টিকে না। সো আই থিঙ্ক সেইটা চিন্তা করে অনেকে হাইড করতে চায় যে আলটিমেটলি যখন আমি একদম ম্যারেজ পর্যন্ত না পৌঁছাই তখন পর্যন্ত এটা হিডেন রাখাটাই ভালো। অ্যান্ড নজর যে বলে এটাও একটা অনেক বড় ফ্যাক্ট, অনেকের দেখা যায় যে ওটার জন্য সম্পর্ক ভেঙে যায়। সো না, অনেক টাইম বাকি।